শ্রীরামকৃষ্ণ: এ বেশ, গীতার কথা, কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার, এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই। হিসাব বুদ্ধিতে হয় না, একেবারে ঝাঁপ। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। ভবানী: সব? প্রফুল্ল: সব। ভবানী: ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে: ওইটুকু পাটওয়ারি। শ্রীরামকৃষ্ণ: হাঁ, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসেব আসে না। শ্রীরামকৃষ্ণ: হাঁ, ওই যে হিসাব বুদ্ধি। মাস্টার: তারপরে আছে? ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। জয় ঠাকুর।